আসসালামু আলাইকুম ইউটিউববাসী, চলে আসলাম শীতের সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়াতে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে। তো আমাদের শীতের সকালের জীবনযাত্রার নতুন একটা ব্লগ নিয়ে আমি আর ইমিকো। তো ইমিকো দেখতে পারতেছেন সকাল সকাল ঘুম থেকে উঠাই তার প্রধান কাজ হচ্ছে প্রকৃতি দেখা। যত দিন যাইতেছে ঠান্ডা তত মনে হইতেছে বাড়তেছে। বাইরের অবস্থা দেখতে পারতেছেন, এখন বাজে ভোর 7:30। তো এমনভাবে দেখেন গ্লাসগুলোর অবস্থা, জানালার অবস্থা, মনে হইতেছে বৃষ্টি পড়তেছে আর মনে হইতেছে যে ভোর 5টা বাজে, কিন্তু আসলে এখন প্রায় 15টার মতো বাজতে চলতেছে। তো ইমিকো ওই দিক দিয়ে প্রকৃতি দেখো, কবুতর পাখি এগুলো দেখতে থাকে। আর আমাদের সকালবেলা প্রধান কাজ হইতেছে আমাদের ইমিকোর মহারানীর খাবার গরম করা, রেডি করা। তো আম্মু সবার আগে নামাজ টামাজ পইরা যেটা করে চুলার মধ্যে রান্না বসায় দেয় একদম ভোর 5টা বাজে, 5:30টার দিকে, কারণ আমাদের গ্যাস চলে যায়। আর গ্যাস চলে যাওয়ার পর রান্না বান্না করতে দুপুরে অনেক কষ্ট হয়। আর শীত আসছে পর থেকে তো চুলা একদমই জ্বলে না, পুরো চুলায় কিন্তু নিভা থাকে, কোনো আগুনই থাকে না চুলার মধ্যে। তো এই কারণে আর ইমিকো যেহেতু সকালবেলা উঠা যায় সবার সাথে সাথে, তো ওই মহারানী ওইদিকে প্রকৃতি দর্শন করিতে করিতে আম্মুর খাবারটা এদিকে রেডি করে ফেললো। মিষ্টি কুমড়া দিয়ে খুবই হেলদি একটা খাবার এবং গরম গরম। আসো আসো, উঠো উঠো, এখানে উঠো, এখানে উঠো, উঠো, হ্যাঁ উঠো, উঠো উপরে উঠো, উঠো উঠো, এখানে উঠো, এখানে ঘুরো ঘুরো, হ্যাঁ মা, হ্যাঁ এই না। তা আমিও ভাত খাই আম্মা, আমার অনেক খিদা লাগছে। এ কি দিয়ে তরকারি? বেগুন আলু নিরামিষ টমেটো দিয়া। আজকে ভাত শক্তই আছে। গরম ভাত, ঠান্ডা হইলে আরো শক্ত চাল চেল থাকতে গালছি। চামচ তো সকালবেলা আজকে নাস্তা খাবো গরম গরম ভাত মাছের ভর্তা দিয়া। আর এখানে আছে বেগুন, আলু, সিম, কফির ডাঁটা, মূলার ডাঁটা দিয়ে শুটকির চচ্চড়ি। তো এটা আমাদের গ্রামের বাড়ির একটা রেসিপি, আর শুটকি দিয়ে রান্না করা হয়। সেই সাথে আছে মাছ ভর্তা, রুই মাছের ভর্তা করছে আম্মু। এইটা টাকি মাছ দিয়ে করা হয়, কিন্তু যেহেতু ঘরে টাকি মাছ ছিল না তাই আম্মু রুই মাছের ভর্তা করছে আজকে কাঁচা মরিচ বাটা দিয়ে, আর হচ্ছে কাঁচা আদা কুচি দিয়ে। এই গরম গরম ভাতের সাথে ভর্তাটা অনেক মজা লাগে। আর সাথে আছে আতপ চালের ভাত বরাবরের মতো। তো এই ভর্তার রেসিপিটা যে কাঁচা আদা কুচি দিয়ে করে, এটাও আমার দাদুর বাড়ির। তো সকালবেলা নাস্তা বানানো সম্ভব হয় না, কারণ বললাম যে গ্যাস থাকে না, এই কারণে। আর যেহেতু রান্না বান্না সকালবেলায় করে ফেলতে হয়, তো এই জন্য সকালবেলা শীতের মধ্যে গরম গরম ভাত ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা। তো এদিক দিয়ে আম্মু দেখতেছেন বাঁশ ছিঁড়তেছে। আসলে আম্মু সকালবেলা কখনো ভাত নাস্তা খাইতে পারে না, সবসময় রুটি খায় অভ্যাস। তো চা রুটি না খাইলে আম্মুর মন ভরে না, পেটও ভরে না। তো আমরা তো ভাত খেয়ে ফেলছি সকাল সকাল, আর যেহেতু গ্যাস নেই বসে গ্যাস চলে গেছে। তো দেখেন আমরা কিভাবে রান্না করি, সকাল 7:30টার পরে কিভাবে রান্না করা লাগে। এইরকম বাঁশ মনে করেন ছিঁড়া 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 তারপর রান্না করা লাগে। রুটি বানাইতে এই চুলায় রুটি হইব না, গ্যাস নাই। গরম গরম 2টা চাপটি বানায় চা দিয়া খাবো, এটা আমার নাস্তা। কোনো রকমে এভাবে নাস্তা খাওয়ার পরে আমরা শুয়েই থাকি একদম দুপুর পর্যন্ত, কারণ যেহেতু গ্যাস নাই। ভোরবেলায় আম্মু যাই কিছু রান্না করছে তাই দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এর আগে খুব একটা কাজ কাম থাকে না। ইমিকেও শীতে একদম কাপিং কাপিং, আপনারা দেখতে পারতেছেন কম্বলের মধ্যে কেমনে ঢুকে গেছে। তো এটাই আসলে আমাদের শীতের জীবনযাত্রা, ঘরের ভিতরে গ্যাস ছাড়া, আগুন ছাড়া, চুলা ছাড়া। তো এইভাবেই প্রতিদিন করতে হয়। সকালবেলা কোনো রকমের নাস্তা খেয়ে ঘুম থেকে আবার ঘুমাই, ঘুম থেকে উঠা, তারপরে যে দুপুরে খাওয়া দাওয়াটা করি।
তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সকালের সেই রান্না করা বেগুনের ঝোল, আর সাথে আছে মাছ ভর্তা আর ডাল, আর আছে শুটকি চচ্চড়ি। বুঝে আর তো ঘরে লাইট জ্বালায় রাখছি যে বাইরের অবস্থা। আতপ চালের ভাত আমার এমনি অনেক পছন্দ।